দেখছেন সংবাদ সারাদিন, জহিতা রয়েছে আপনাদের সঙ্গে। শুরুতেই নজর রাখবো আরজি কর হাসপাতালের দিকে, কারণ আরজি কর হাসপাতালে বোমাতঙ্ক। বিক্ষোভ মঞ্চে একটি ব্যাগকে ঘিরে আতঙ্ক ছড়ায় এবং ইতিমধ্যে বোম স্কোয়াড সেখানে এসে পৌঁছে গিয়েছেন এবং সেই ব্যাগটি কিন্তু খতিয়ে দেখা হচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন সেই ছবি। বিক্ষোভ মঞ্চে একটি ব্যাগকে ঘিরে বোমাতঙ্ক ছড়ায় এবং খবর দেওয়া হয় বম স্কোয়াডকে। ইতিমধ্যেই সেখানে বম স্কোয়াড পৌঁছে গিয়েছে এবং সেখানে এই ব্যাগটি পরীক্ষা নিরীক্ষা করে দেখা হচ্ছে সেই ব্যাগের মধ্যে কি রয়েছে। এবং খবর পাওয়া মাত্র সেখানে পৌঁছে যায় পুলিশও এবং এলাকার সিসিটিভি ফুটেজও কিন্তু দেখা হয়। আপনারা দেখতে পাচ্ছেন সেই ছবি। আরজি কর হাসপাতালে একটি পরিত্যক্ত ব্যাগ ঘিরে বোমাতঙ্ক এবং ইতিমধ্যেই বম স্কোয়াড সেখানে পৌঁছে গিয়েছেন। সন্দেহভাজন ব্যাগ পরীক্ষায় বম স্কোয়াড। আপনারা দেখতে পাচ্ছেন সেই ছবি, আরজি কর হাসপাতালের ছবি আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে কলকাতা টিভির পর্দায়। সেখানে বম স্কোয়াড ইতিমধ্যেই পৌঁছে গিয়েছে এবং যে ব্যাগটি ঘিরে বোমাতঙ্ক ছড়িয়েছিল সেই ব্যাগটি কিন্তু পরীক্ষা নিরীক্ষা করে দেখা হচ্ছে আদতে সেই ব্যাগটির মধ্যে কি রয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন সেখানে প্রচুর পুলিশও কিন্তু মোতায়েন রয়েছেন এবং সেখানে প্রচুর মানুষও ভিড় করেছেন। তরুণী চিকিৎসকের মৃত্যু ঘিরে উত্তাল রাজ্য। ধর্ষণ এবং খুনের অভিযোগে তদন্ত করছে সিবিআই এবং একাধিক জনকে ম্যারাথন জিজ্ঞাসাবাদ চলছে এবং সেই সঙ্গে সঙ্গে চলছে চিকিৎসকদের আন্দোলন। এবং তারই মধ্যে কিন্তু যে ছবি উঠে এলো যে আরজি কর হাসপাতালে বোমাতঙ্ক। বৃহস্পতিবার সকালে আরজি কর মেডিকেল কলেজে একটি ব্যাগ ঘিরে বোমাতঙ্ক ছড়ায়। ইতিমধ্যে খবর দেওয়া হয় বম স্কোয়াড এবং বম স্কোয়াড ইতিমধ্যে সেখানে পৌঁছে গিয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন সেই ব্যাগের ছবি, যে ব্যাগটিকে ঘিরে বোমাতঙ্ক ছড়িয়েছে। প্রচুর মানুষ কিন্তু সেখানে ইতিমধ্যে ভিড় জমিয়েছেন। আপনারা দেখতে পাচ্ছেন সেই ছবি এবং বম স্কোয়াডের প্রতিনিধিরা তারা ব্যাগটিকে পরীক্ষা নিরীক্ষা করে দেখছেন ব্যাগের মধ্যে আদতে কি রয়েছে। গত 9 আগস্ট নির্যাতিতার দেহ উদ্ধারের পর কিন্তু লাগাতার আন্দোলন জারি রয়েছে, বিক্ষোভ জারি রয়েছে জুনিয়র চিকিৎসকদের এবং এই সেই মঞ্চ যেখান থেকে আন্দোলন জারি রেখেছেন আন্দোলনকারীরা। এবং সেই মঞ্চে এবার একটি ব্যাগ, সেই ব্যাগ ঘিরে এবার বোমাতঙ্ক ছড়িয়েছে। হাসপাতালের আউটপোস্ট এবং টালা থানার পুলিশ মেডিকেল কলেজ চত্বরে সিসিটিভি ফুটেজ খতিয়েও দেখা হয়, তারা দেখেন এবং তারপরে কিন্তু খবর দেওয়া হয় বম স্কোয়াডকে। তারা ইতিমধ্যেই পৌঁছে গিয়েছেন সেখানে। আপনারা দেখতে পাচ্ছেন সেই ছবি। বিক্ষোভ মঞ্চে পরিত্যক্ত ব্যাগ ঘিরে বোমাতঙ্ক ছড়ায়। হাসপাতালের আউটপোস্ট এবং টালা থানার পুলিশ মেডিকেল কলেজ চত্বরে সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে কিভাবে ওই ব্যাগটি এখানে এলো, কে বা ফেলে রেখে গেল সেটাই কিন্তু বোঝার চেষ্টা করা হচ্ছে। এবং ওই মঞ্চে শুধুমাত্র আন্দোলনকারীরাই নেই, চিকিৎসকরাই নেই, বহু মানুষও কিন্তু ইতিমধ্যে সেখানে পৌঁছে গিয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন সেই ছবি। এর আগে আমরা দেখেছি যে গত 14 আগস্ট রাত দখল কর্মসূচি ছিল, সেদিনও কিন্তু হামলা হয়েছিল এই আরজি কর হাসপাতালে। এবার একটি ব্যাগ ঘিরে বোমাতঙ্ক ছড়িয়েছে এই হাসপাতালে। ইতিমধ্যেই বম স্কোয়াডের প্রতিনিধি দল সেখানে পৌঁছে গিয়েছেন এবং তারা ব্যাগটিকে পরীক্ষা নিরীক্ষা করে দেখছেন। এলাকা ঘিরে রেখেছে সিআইএসএফ। তরুণী চিকিৎসকের মৃত্যু ঘিরে উত্তাল রাজ্য। আপনারা জানেন যে ধর্ষণ ও খুনের অভিযোগে তদন্ত করছে সিবিআই এবং সেই সঙ্গে সঙ্গে জুনিয়র চিকিৎসকরা তারা কিন্তু আন্দোলন জারি রেখেছে তাদের। এবং এরই মধ্যে বোমাতঙ্ক আরজি কর হাসপাতালে। আমাদের সঙ্গে রয়েছে প্রতিনিধি রিয়া মাঝি। রিয়া, এখনো পর্যন্ত কি জানা যাচ্ছে? যেটা আজকে সকালেই এই ব্যাগ লক্ষ্য করা যায়, ব্যাগ সেটা লক্ষ্য করা যায় যে একদম যে আন্দোলনের যে মঞ্চ করা হয়েছিল আরজি কর মেন গেট থেকে ঢুকেই যে মঞ্চ এমার্জেন্সির সামনে, সেই মঞ্চতেই কিন্তু এই ব্যাগ আজকে সকালে লক্ষ্য করা যায় এবং সেই ব্যাগকে ঘিরেই কিন্তু একাধিক জল্পনা শুরু হয়, বোমাতঙ্ক শুরু হয় এবং তারপরেই কিন্তু যেটা দেখা যায় যে পুলিশের তরফ থেকে পুরো জায়গাটাকে কোয়ার্ডন করে দেওয়া হয় এবং সেখানে রেস্ট্রিক্টেড করে দেওয়া হয়, যারা আসছেন আরজি করে তাদের ঢোকাও রেস্ট্রিক্টেড করে দেওয়া হয় এবং তারপরেই যেটা দেখা যায় যে ঘটনাস্থলে স্নিপার ডগ আনা হয় এবং তারপরে বম স্কোয়াড ইতিমধ্যেই তুমি দেখতে পাচ্ছ যে ডিফিউজ করার যে কাজ সেটা কিন্তু এখনো অব্দি জারি রয়েছে এবং বম স্কোয়াড এসে ওই ব্যাগের কি রয়েছে
বিষয়টাকে কিন্তু মূলত তারা দেখার চেষ্টা করছে এবং ডিফিউজ করার যে কাজ, যদি তাদের বম থাকে সেক্ষেত্রে কিন্তু ডিফিউজ করা হবে। এবং তার আগে প্রথমেই যেটা জানার চেষ্টা করা হচ্ছে যে এই ব্যাগের ভিতরে অ্যাকচুয়ালি আছেটা কি, সেই বিষয়টা জানার চেষ্টা করা হচ্ছে। এবং যদি যে বোমাতঙ্ক সৃষ্টি হয়েছে যদি সত্যি তার ভেতরে বম থাকে সেক্ষেত্রে কিন্তু একটা একদম বলা যায় যে একদম বড় খবর সেক্ষেত্রে কিন্তু, কারণ এই আরজি করের মতো জায়গা যেখানে আন্দোলন চলছে এবং খবরের শিরোনামে রয়েছে আরজি কর, সেই আরজি করেই বোম রাখলো কি করে, এই বিষয়টা কিন্তু প্রথম আসবে। এবং তার আগে যদিও দেখা হচ্ছে যে তার ভিতরে আদেও বম রয়েছে কিনা এবং সেই কারণের জন্য বম স্কোয়াড সেখানে নিয়ে আসা হয়েছে, আদপেও আছে কি সেই ব্যাগের ভিতরে, এবার কি বা কারা এই ব্যাগ ফেলে রাখলো। দেখো, একটা হাই চান্স আছে যে যেহেতু কালকে আন্দোলনের যে মঞ্চ সেটা খালি ছিল গত 1-2 দিন ধরে, কারণ আমরা জানি যে আন্দোলনরত যারা ডাক্তাররা রয়েছে তারা স্বাস্থ্য ভবনের সামনে তারা আন্দোলন করছে, সেক্ষেত্রে এই যে মঞ্চ বাঁধা হয়েছিল সেটা কিন্তু খালি রয়েছে। সেক্ষেত্রে যারা রোগীর পরিবাররা তারা সেই জায়গাতে বসেছিল বা শোয়ার জন্য তারা এসেছিল কিনা, বা তাদেরই সেই ব্যাগ কিনা, নাকি অন্য কারোর এই ব্যাগ বাইরে থেকে কেউ এসে রেখেছিল কিনা, এই পুরো বিষয়টা কিন্তু ইতিমধ্যে তদন্ত সাপেক্ষ বিষয়, যদিও সেটা পরে দেখা হবে। কিন্তু প্রথম যে কাজ, যে বোমাতঙ্ক সৃষ্টি হয়েছে সেই ব্যাগের ভেতরে আদেও আছেটা কি, সেই বিষয়টাই কিন্তু প্রথমে দেখার চেষ্টা করা হচ্ছে। এবং তারপরেই কিন্তু যদি সত্যিকারের বম থাকে সেক্ষেত্রে কিন্তু সেটা ডিফিউজ করার কাজও শুরু করবে। একেবারেই ধন্যবাদ জানাবো রিয়া। আমাদের সঙ্গে ছিলেন প্রতিনিধি রিয়া মাঝি। যেমনটা আপনাদের জানাচ্ছিলাম যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আরজিকর হাসপাতাল চত্বরে, সেখানে ব্যাগে বোমাতঙ্ক এবং ইতিমধ্যে বম স্কোয়াডের প্রতিনিধিরা তারা পৌঁছে গিয়েছেন। ব্যাগটিকে পরীক্ষা করে দেখা যাচ্ছে আদতে ব্যাগের মধ্যে কি রয়েছে এবং কে বা কারা এই ব্যাগটি ফেলে গেল সে বিষয়ে সিসিটিভি ফুটেজে কিন্তু চেক করা হচ্ছে পুলিশের তরফ থেকে। বিক্ষোভ মঞ্চে একটি পরিত্যক্ত ব্যাগ এবং সেই ব্যাগ ঘিরে বোমাতঙ্ক ছড়িয়েছে আরজিকর হাসপাতালে। সন্দেহভাজন ব্যাগ ঘিরে এবং পরীক্ষায় ইতিমধ্যে বম স্কোয়াড এলাকা ঘিরে রেখেছে সিআইএসএফ। আপনারা জানেন যে এর আগেও আমরা দেখেছি যে গত 14ই আগস্টে রাত দখল কর্মসূচি ছিল এবং সেই রাত দখল কর্মসূচিতেও কিন্তু বেশ কয়েকজন দুষ্কৃতী হামলা চালায় এই আরজিকর হাসপাতালে। এবার আবারও আরজিকর হাসপাতালে বোমাতঙ্ক এবং ইতিমধ্যেই বহু মানুষ সেখানে ভিড় জমিয়েছেন। পুলিশ সেখানে মোতায়েন করা রয়েছে, সিআইএসএফ মোতায়েন করা রয়েছে এবং সেখানে বম স্কোয়াডের প্রতিনিধিরা তারা পৌঁছে গিয়েছেন। সন্দেহভাজন ব্যাগটিও তারা পরীক্ষা করছে এবং আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে সেই ছবি। इस जगह खतरा है।